ছুটির দিনে জমে উঠেছে ২১শে বইমেলা। এই মুহূর্তে সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন স্টাফ করেসপন্ডেন্ট মেহেদী হাসান। মেহেদী, শিশু প্রহরে আজ খুদে পাঠকদের উপস্থিতি কেমন দেখছেন? এছাড়া মেলার সার্বিক অবস্থা আমাদের জানাবেন। মোহসেনা, শিশু প্রহরের কথা যেটি বলছিলেন সেটি তো ১১টা থেকে ১টা পর্যন্ত। এখন অবশ্য বড়দের প্রহর বলা যায়। তবে শিশুরা এখানে আছেন। সকালবেলায় শিশুরা খুব আনন্দ উচ্ছ্বাস নিয়ে কিন্তু মেলায় এসেছেন। এখন দুটোর পর থেকেই যদি বলি, সেই চিত্রটা এখন পুরোটাই ভিন্ন রকম। এখানে সব বয়সী ক্রেতা দর্শনার্থী এসেছেন। আপনি জানেন যে মেলা কিন্তু এখন প্রায় শেষের দিকে। তো সেই জায়গা থেকে এখন শেষ সময় যারা বই কিনবেন বলে ভেবেছিলেন তারা কিন্তু এখন বই কিনছেন। এবং আনন্দের বিষয় হচ্ছে বা খুব মেলার খুব সৌন্দর্যের দিক হচ্ছে, এখন যাদের হাতেই আমরা যাদের সাথেই কথা বলছি তারা বই কিনছেন, তাদের সেই বই ভালো লাগার কথাগুলো বলছেন। এবং আমি যদি দেখাই আপনাদের এখানে, যে এখানে বইমেলাকে ঘিরে কিন্তু বিভিন্ন ধরনের বই আমরা দেখতে পাই যে মেলায় থাকে। সচরাচর কিন্তু একই মেলার মধ্যে যেটা সুবিধা হয় মানুষ বই কেনার, সেটি হচ্ছে সব ধরনের বই কিন্তু এখানে পাওয়া যায়। তার কারণে খুব সহজেই খুঁজে খুঁজে নিজের ভালো লাগার বইগুলো তারা কিনে নিতে পারেন। তা আমরা যদি একটু মেলার এবার সময় কমেছে এবং প্রকাশকদের মধ্যে অনৈক্য এবং নানা ধরনের বিষয় কিন্তু জড়িত ছিল, যার কারণে মেলার এক ধরনের বিতর্ক এড়িয়ে যেতে পারেনি। তবু আমরা যদি একটু জানতে চাই যে মেলা কেমন হলো এবার, বা প্রকাশকদের কি বলছেন যে কেমন তারা বিক্রি করেছেন, একটু ছোট্ট করে জানতে চাই এবার মেলা কেমন বিক্রি হলো। মেলা তো প্রায় শেষের দিকেই। মেলার শেষের দিকেও গত শুক্রবারেও গতকালকে শুক্রবার গেছে আমাদের একটা ভালোই বিক্রি হওয়ার সম্ভাবনা ছিল। আজকে শনিবার ছুটির দিন, আশা রাখি বিকেলে ভালো বিক্রি হবে। এবং যেটি বলছিলেন যে তিনি প্রত্যাশা করছেন যে আরও ভালো বিক্রি হবে এবং সব সার্বিক মিলে তিনি প্রত্যাশা করছেন যে মেলা আরও হয়তো সেই দিনে আরও জমে উঠবে। প্রকাশকদের কথা আসলে মোটামুটি এমনই যে প্রত্যেকেই যেটি বলছেন যে মেলার যদিও কম সময় পেয়েছেন, তবে শেষ সময়ে পাঠক ক্রেতারা তাদের হতাশ করেননি এবং তারা আসছেন এবং তারা তাদের পছন্দ মতো বই কিন্তু কিনে নিয়েই বাড়ি ফিরছেন। তো এই ছিল সবশেষ পরিস্থিতি। মোহসেনা, জানছিলাম অমর ২১শে বইমেলার খবর।